আল্লাহ যদি আপনাকে একটি সুন্দর চেহারা ও আকর্ষণীয় রূপ দিয়ে থাকেন, তবে তা নিয়ে কখনো গর্ব করবেন না। মানুষ তো বলে, দেখো এটা কত সুন্দর লাগছে, আবার কাউকে বলে এটা অতটা সুন্দর নয়। আসলে কেউ কেউ মনের দিক থেকে সুন্দর হন, আবার কারো কারো চেহারা দেখে মানুষ সুন্দর বলে মনে করে। যদি আপনি কখনো নিজের রূপ নিয়ে ভাবেন, তবে হজরত ইউসুফ আলাইহিসসালাম এর মতো হওয়ার চেষ্টা করুন। হজরত ইউসুফ আলাইহিসসালাম এমন একজন মানুষ ছিলেন যাকে আল্লাহ এত বেশি সৌন্দর্য দান করেছিলেন যে আজকের এই পৃথিবীতে তার আগে বা পরে কেউ এতটা সুন্দর ছিল না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তো আলাদা, কারণ তিনি নূরের তৈরি ছিলেন। তিনি হজরত আদম আলাইহিস সালাম এরও আগে সৃষ্টি হয়েছিলেন। হজরত ইউসুফ আলাইহিস সালাম এলাহাম যখন রাজ দরবারে উপস্থিত হয়েছিলেন, তখন মহিলারা তার সৌন্দর্য দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তারা নিজেদের আঙ্গুল কেটে ফেলেছিলেন। তারা বলেছিল, কোনো মানুষ এতটা সুন্দর হতে পারে না, নিশ্চয়ই এটি কোনো ফেরেশতা, মানুষ নয়। তাই আল্লাহ যদি আপনাকেও সুন্দর চেহারা দান করে থাকেন, তবে তা নিয়ে কখনো অহংকার করবেন না। কেউ ভালো বা খারাপ এই বিচারে কাউকে বিচার করবেন না, যদি কারো মনে অনুপরিমাণও অহংকার থাকে। তবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে জান্নাতে প্রবেশ করবে না। সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করুন এবং সন্তানদেরও শিক্ষা দিন, যেন তারা মানুষকে মানুষ হিসেবেই দেখে, গরিব বা ধনী এই দৃষ্টিতে যেন কাউকে না বিচার করে।